অ্যাডভোকেটরা যদি তাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করে দেশে পাঠিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে ৬১৫ এর একটা বোনাস আছে। ব্যাপারটা কেমন একটু আইরনিক হয়ে যায় যে আমি যার কাছে আশ্রয় চাচ্ছি, সেই আমাকে আরো বিপদে ফেলছে। আপনারা আসলে এমন কারো কাছে যাবেন যেই জায়গাতে আপনার আস্থা আছে। যে অ্যাডভোকেট আপনার জন্য একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। একদম আপনাকে যেকোনো বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আপনি এমন কোনো জায়গায় যান, কোনো পাত্রনাত্যতে যান যেখানে আপনার আস্থা আছে। আপনি কোনো বড় ভাইয়ের কাছে যান যিনি আপনার জন্য এট লিস্ট এরকম কোনো জায়গা চুজ করবে না যেখানে আপনি গেলে বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ইদানিং আসসালাম। ফেসবুকে ঢুকলেই একটা ব্যাপার খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে দেখছি। যেটা হলো অ্যাডভোকেটরা যদি তাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করে দেশে পাঠিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে ৬১৫ এর একটা বোনাস আছে। ব্যাপারটা কেমন একটু আইরনিক হয়ে যায় যে আমি যার কাছে আশ্রয় চাচ্ছি, সেই আমাকে আরো বিপদে ফেলছে। তো এই ক্ষেত্রে আপনার রিমার্ক কি? লাইক আপনার কি মনে হয় অ্যাডভোকেটরা কি আসলে এই ধরনের কাজগুলো করবে? আসলে খুব রিসেন্টলি এই ব্যাপার নিয়ে আসলে পার্লামেন্টে আসলে এই ব্যাপারগুলো নিয়ে আ অনেক কথাবার্তা হচ্ছিল। তো ব্যাপারটা অনেকটা এরকম মানে গভর্নমেন্টের সাইড থেকে আসলে কিছু আম অ্যাডভোকেটদেরকে বা একটা সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যক অ্যাডভোকেটদেরকে এনকারেজ করা যে তোমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে তোমাদের দেশে পাঠায়, তাদের দেশে পাঠায় দাও। এই ধরনের একটা ব্যাপার নিয়ে। আসলে এটা কি শুধুই অ্যাডভোকেটরা নাকি আসলে কোনো সংস্থা? আসলে এই ব্যাপারগুলো যেটা হচ্ছে আমরা তো মানে অলরেডি জানি আমাদের সামনের সময়গুলোতে ইন্টারন্যাশনাল প্রোটেকশন এ বেশ পরিবর্তন আসছে। হুম, হুম। অনেক কঠোর ব্যাপারগুলো। তো ওই ব্যাপারগুলোর জন্য গভর্নমেন্ট তো আসলে বছরের পর বছর অনেক আগের থেকেই আসলে আ একটা একটা সার্ভিস চার্জ, অ্যাডভোকেটদেরকে খরচ দেওয়া। তারপর হচ্ছে এই যে আমরা যে আসলে যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশন এর আবেদন করি, আমরা যারা ক্যাম্পে থেকে আমাদের কিন্তু খরচ দেওয়া হয় চলাফেরার জন্য ইত্যাদি, ইত্যাদি। অ্যাডভোকেট যখন একটা রিকোর্স ও করে বা কোনো একটা প্রক্রিয়াধীন কোনো একটা রিকোর্স এর মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু অ্যাডভোকেটরাও একটা সরকার থেকে যেই পারিশ্রমিক পায়, এটা যদি আমরা এইভাবে বলি। তো এই যে ব্যাপারগুলো এগুলোকে আসলে ছোট করে আনার জন্য আরো স্ট্রিক্ট করে আনার জন্য এই ব্যাপারগুলো হয়তো এনকারেজ করা হচ্ছে। এখন এটা কি সব অ্যাডভোকেট করবে? এখন আমাদের আসলে সবসময় বাংলাদেশী কমিউনিটির কথা যেহেতু আমরা সবসময় বলি, তাদের উদ্দেশ্যে আমরা এই ব্যাপারগুলো বলব। আপনারা আসলে এমন কারো কাছে যাবেন যেই জায়গাতে আপনার আস্থা আছে। যে অ্যাডভোকেট আপনার জন্য একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। একদম আপনাকে যেকোনো বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আপনি এমন কোনো জায়গায় যান, কোনো পাত্রনাত্যতে যান যেখানে আপনার আস্থা আছে। আপনি কোনো বড় ভাইয়ের কাছে যান যিনি আপনার জন্য এট লিস্ট এরকম কোনো জায়গা চুজ করবে না যেখানে আপনি গেলে বিপদে পড়বেন। তার মানে আমরা বলার চেষ্টা করছি দিন শেষে আমরা এমন একটা আস্থাভাজন জায়গায় যাবো, যেই অ্যাডভোকেটের মাধ্যমে আমার যেকোনো বিপদ থেকে আমরা উদ্ধার হইতে পারবো। এরকম একটা আশা নিয়ে রাখবো। তো এই যে ৬১৫ র যে ব্যাপারগুলো এগুলার যে বোনাস নিয়ে আসলে কথা হচ্ছে। দিন শেষে আমাদের একটা জায়গা চিন্তা করতে হবে। আমরা আস্থার জায়গাগুলোতে যাবো। ওই বিজ্ঞাপন দেখে TikTok এ বিভিন্ন রকম মজার বিজ্ঞাপন আমি ডকুমেন্ট করে দিতে পারি। এই ধরনের অ্যাডভোকেটের কাছে যাবো। তখন যাবো যে এই অ্যাডভোকেটের একটা ভালো রেফারেন্স আছে। এর মাধ্যমে আমাদের হয়তোবা অন্য ভাইদের ডকুমেন্ট হয়েছে। আমরা তখন তার কাছে যেতে পারি। মানে একটা ভালো রেফারেন্স আছে হুম, এরকম। হুম। যার তার কাছে যাওয়া উচিত হবে না। আম তবে কিছুটা পরিবর্তন তো হবেই। হয়তো অনেকেই বিপথগামী হবে। তবে আমাদের বাংলাদেশী কমিউনিটির ভাইদের উদ্দেশ্যে বলা থাকবে, আস্থাভাজন কোনো জায়গায় যান, যার তার কাছে না যাওয়ার চেয়ে। তো এই হচ্ছে আসলে ওভারঅল ব্যাপারগুলো আরকি। তার মানে বিশ্বস্ত কোনো জায়গায় যেতে হবে যেখানে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি যে উনি আমার সাথে প্রতারণা করবে না। সে প্রতারণা করবে না একদম শেষ পর্যন্ত আমাকে সেভ করার জন্য সে তার একদম শেষ পর্যন্ত আমার পিছনে থাকবে বা হুম, আমার সাথে লেগে থাকবে এরকম একটা বিষয় আরকি। ধন্যবাদ ভাইয়া।